বলছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটাকে তুই এভাবে এক্সপ্রেস করতে পারবি। খুবই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখ এই যে ফরমেশনটা দিয়েছে, এই ফরমেশনটা দেখে মনে হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম। মনে আছে এক্স মাইনাস এক্স ওয়ান ওই ফরম্যাটটা এটা। তাহলে ছবি আঁক। এই লাইনটা মেন ক্যারেক্টারিস্টিক্স ছিল কি, অরিজিন থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত পি, অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতো পি, আর এই অ্যাঙ্গেলটা আলফা হতো। দেখবি আমরা প্রথমে তাই করিয়েছিলাম। তাহলে এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্রপ করিস, তাহলে এইটা দেখো তো তোর পি কস আলফা, এইটা দেখো তো তোর পি সাইন আলফা। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছিস, এই পয়েন্টটার কোঅর্ডিনেট দেখ তোর হতো পি কস আলফা কমা পি সাইন আলফা। এবার আর এই অ্যাঙ্গেলটা দেখ 90 মাইনাস আলফা। কেন বুঝ, এটা 90 ছিল, এটা আলফা, এটা 90 মাইনাস আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 90 প্লাস আলফা। তার মানে বোঝা যাচ্ছে এই যে স্ট্রেট লাইনটা পেলি, এর গ্রেডিয়েন্ট যেটা, এই যে স্ট্রেট লাইনটা পেলি এর গ্রেডিয়েন্ট যেটা, সেটা কত, ট্যান অফ 90 প্লাস আলফা, দ্যাট ইজ মাইনাস কট আলফা। যদি আমার এটা দরকার নেই, আমার ইনক্লাইনেশনটা হলেই যথেষ্ট। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি থিটা। এইবার চিন্তা কর ফরম্যাটটা কি হতো, একটা পয়েন্ট হচ্ছে এটা, এটা x1 y1, আর থিটা যেটা, থিটা হচ্ছে তোর এটা। তাহলে ফরম্যাটটা কি হতো, x মাইনাস x1 বাই কস থিটা, থিটা মানে তো তোর এটা, ইকুয়াল টু y মাইনাস y1 বাই সাইন থিটা, থিটা মানে তো তোর এটা, ইকুয়াল টু কি হতো আর। আর আমরা বলেছিলাম এক্স ওয়াই পয়েন্ট, এক্স ওয়াই যে কোনো একটা পয়েন্ট, এক্স ওয়াই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝের ডিস্টেন্সটা কিন্তু আর হবে। এখানে যদি তুই এক্স ওয়াই পয়েন্ট রাখিস, এই ডিস্টেন্সটা হচ্ছে তোর আর। বাদ বাকিটা তো তোর নর্মাল ক্যালকুলেশন। এইটা দেখ পেলি মাইনাস সাইন আলফা, এইটা দেখ পেলি কস আলফা, এটা দেখ পেলি আর। স্লোপের অ্যাঙ্গেল থিটা ধরবে। সবসময়তে ইনক্লাইনেশন যেটা সেইটা হচ্ছে থিটা। আলফা কিন্তু ওর লম্ব যেটা, ওর পারপেন্ডিকুলার যেটা, তার ইনক্লাইনেশন কিন্তু আলফা। শর্টের 15।
আর শর্টের 15টা দেখিস। শর্টের 15 দেখ বলেছে একটা লাইনের ইকুয়েশন বার করতে বলে যে এটা 3-2 দিয়ে পাস করছে, আর এই দুটোর ইন্টারসেকশন দিয়ে পাস করছে, সেটা তো না বার করাই যাবে। তারপর বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পোর্শন অফ দ্য লাইন ইন্টারসেক্টেড বিটুইন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসের মধ্যে কতটুকুনি অংশ ইন্টারসেক্ট করেছে। তাহলে প্রথম কথা তো লাইনের ইকুয়েশনটা বার কর। আমরা শিখিয়েছিলাম ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0। তাহলে লাইনের ইকুয়েশনটা দেখ এটা হচ্ছে, এইটা ভালো করে দেখ 3-2 দিয়ে পাস করছে। তাহলে 3-2 দিয়ে যেই পাস করলো 3-2 দিয়ে স্যাটিসফাই করা। এই মহাকালী রেজাল্ট কবে বেরোবে কি বললো? তাহলে তাহলে এখান থেকে কে বার করে দে। তোদের কিছু বললো? আর তোদের তোদের বলেনি? তাহলে এবার কে জায়গাতে বসিয়ে দে 30 তারিখ। হ্যাঁ, এইচএস এর রেজাল্ট 31 তারিখ, তোদের তাহলে 30 তারিখ। 8 দিয়ে গুণ করে দে। এত বেরোতে দেরি কেন? এগুলো তো ওয়ে মারছে কি? ওয়ে মারছে কিন্তু সাথে সাথে করে দেয়। 21x - 7y 49 ইকুয়াল টু 0। 7 দিয়ে কাট। এইবার বলে যে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে তার এরিয়া বার করো। তা লোকে নিশ্চয়ই ইন্টারসেক্ট ফরমেশনে বা ছেদিতাংশ আকারে নিতে হবে নিশ্চয়ই। তাহলে ইন্টারসেক্ট ফরমেশনে নে, 7 দিয়ে ডিভাইড করে নে। ছবি আঁকার দরকার নেই, তবু আমি আঁকবো। তাহলে বা পয়েন্টটা হচ্ছে 7-3, 7-3 কমাল দিকে এদিকে কোথাও আছে, এখানে ধর আছে 7-3,0, এটা হচ্ছে তোর পয়েন্টটা। আর এদিকের পয়েন্টটা হচ্ছে 0,-7। তাহলে এটাকে কানেক্ট কর। এই এরিয়াটা ওরা চেয়েছে। পরীক্ষার সময় যদি তুই এঁকে দিস না, তাহলে যে খাতা দেখবে তার সুবিধা হবে। বুঝতে পেরেছিস তো? এমনি আঁকার জন্য কোনো এক্সট্রা কোনো নাম্বার নেই, কিন্তু আঁকলে যে হ্যাঁ, যে খাতা দেখছে তার সুবিধা হবে, আঁকবি সব সময়। তাহলে এরিয়া
হয়ে যাবে হাফ 7/3 ইন্টু 7। দেখ এইটুকুনি তো 7/3, এইটুকুনি ডিস্টেন্স হাফ বেস ইন্টু হাইট কর, তাহলে পেয়ে গেলি 49/6। বুঝতে পেরেছিস কোনটা বললি তুই? আমার মার্কটা আনবো 26। তার আগে 24 আছে, ঠিক আছে 26টা করিয়ে নি, 24 করিয়ে দিচ্ছি, ঠিক আছে। শর্টে 26-এর অঙ্কটা, এটা আগের দিন হয়েছিল না? আগে কি ওই রকম কাছাকাছি তো শর্টের 26 দেখিস। বলছে এই একটা লাইন আছে, এই লাইনটা অক্ষগুলোর সাথে যে অংশটা ছিন্ন করছে তার মধ্যবিন্দু সঞ্চার বল, অ্যাক্সিসের সাথে যে পার্টটা ইন্টারসেক্ট করছে তার মিড পয়েন্টের লোকাস চলছে। অ্যাক্সিসের প্রশ্ন আসলেই ওকে আমরা ইন্টারসেক্ট ফরমেশনে নেব, ছেদিতাংশ আকারে নেব। তাহলে নে ছেদিতাংশ আকারে, পিটাকে নামিয়ে নে, ছবি আঁক। এই পয়েন্টটা দেখ p/cos θ, 0। এই পয়েন্টটা দেখ 0, p/sin θ। এই দুটোকে কানেক্ট কর, ওরা এর মধ্যবিন্দু লোকাস চলছে। যেটা লোকাস চাইবে সেটাকে বার করে নে প্রথমত। তাহলে এই যে মধ্যবিন্দুটা, এটা তাহলে দেখ হয়ে যাচ্ছে x1 + x2/2, y1 + y2/2। এটার লোকাস চেয়েছে। আমি বলেছিলাম যেটার লোকাস আমরা চাইবো সেটাকে xy ধরবো। মেন এম হবে x আর y এর মধ্যে রিলেশন তৈরি করা, যেখানে থিটা যেন না থাকে, যেখানে থিটা যেন না থাকে। তাহলে এটার সাথে এটা কি ইকুয়েট কর, cos θ দেখ আসছে p/2x, এটার সাথে এটা কি ইকুয়েট কর, sin θ দেখ আসছে p/2i। এবার cos স্কয়ার প্লাস sin স্কয়ার 1 করে দে, দিয়ে বসা। তাহলে তুই যদি লসাগু করিস তাহলে তো এরকম আসছে। ইনফ্যাক্ট এটাই তোকে প্রুভ করতে দেওয়া আছে। তুই বললি 24-এরটা, 24-এর অঙ্কটা ভালো অঙ্ক। 3টে পয়েন্ট সমবিন্দু বা কোলিনিয়ার হওয়ার কন্ডিশন ছিল, দেখবি ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0 হতো। ওরা বলেছে 3টে সরল রেখা কনকারেন্ট মানে সমবিন্দু,
কারণ কনকারেন্টটা বেশ কয়েকটা অঙ্ক আছে কনকারেন্টটা আমরা কপিয়ে নিচ্ছি আচ্ছা, কনকারেন্ট কথাটার মানে হচ্ছে সমবিন্দু, একটা পয়েন্টে কাট করছে, তো তার মানেটা কি, যে কোনো দুটোকে নিয়ে তুই যদি কাটিংটা বার করিস সেটা দিয়ে থার্ডটা স্যাটিসফাইড হবে, কারণ ওটাই কমন পয়েন্ট। ওই কনসেপ্টটাকে আমরা ইউজ করবো 24-এরটাতে। বলছে এরকম দুটো লাইন আছে, আর একটা আছে এটা, আর একটা আছে এটা। বলি এই অঙ্কটা দুভাবে করা যায়। একটা মেথড হচ্ছে এই দুটোকে সলভ করব, সলভ করে কাটিং পয়েন্টটা পাবো, সেটা দিয়ে এটাকে স্যাটিসফাই করাবো, ঠিক আছে, তাহলে একটা কন্ডিশন পাবো। কিন্তু সেভাবে করা হয় না, তিনটে লাইন কনকারেন্ট হওয়ার ডাইরেক্ট কন্ডিশন লেখা যায়, মানে ওইভাবে করে যেটা আসে আলটিমেট কন্ডিশন হয় এটা, এইটা এইটা এইটা, এটা এটা এটা, এটা এটা এটা, এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0। মানে তুই যদি আলটিমেট এই দুটোকে সলভ করে কাটিংটা এখানে বসাস তাহলে ওই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0ই আসে। তাহলে এরা যেহেতু তিনজনে কনকারেন্ট, তুই না বুঝতে পারলে ওভাবে করতে পারিস, এই দুটোকে সলভ করে থার্ডটাতে বসা। এটা তো ডিটারমিনেন্ট করে মাত্র তৈরি ছিল ওই দুটো। হ্যাঁ বল। তো দুটো ডিটারমিনেন্ট করে বার করে এই থ্রিতে বসিয়ে দেবো। হ্যাঁ, এটা কনকারেন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে এটা। এবার ডিটারমিনেন্ট ভাঙা বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। যে কোনো একটা রো নিবি, ধর ফার্স্ট রোটা আমরা নিয়েছি, রো বুঝিস তো, এইগুলো হচ্ছে রো আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। ধর এই রো বরাবর আমি ভাঙছি, একটা রো নিলেই হবে তো। তুই প্রথমে এটাকে নে, মানে কথা এবার, বুঝলি তো, যেই এবার নিবি এইটা এইটা বাদ দিয়ে দিবি, বাদ দিয়ে দিলে এটা পড়ে থাকবে, তার মানে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, বাঁ দিক থেকে ক্যালকুলেশন, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ওকে। তাহলে কি হলো, তাহলে তোর হয়ে গেল দেখ B2C3 C2B3 হলো, অল্টারনেট করে চলে, তারপরে না -B1 হবে। -B1 যখন নিবি তখন তোকে এটা এটা বাদ দিয়ে দিবি, যেটা নিচ্ছিস সেটাকে রো আর কলমে দেখ বাদ দিয়ে দিচ্ছিস, যেই বাদ দিয়ে দিলি তাহলে পড়ে থাকলো এটা এটা, তাহলে কি হবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, ক্রস প্রোডাক্ট বুঝেছিস। তাহলে -B1 ইন্টু যখন নিতিস A2C3 মাইনাস C2A3, লাস্ট ভাগ এটা, এটা ইন্টু যখন নিতিস তখন এটা এটা বাদ দিয়ে দিতিস, একদম বাদিকে আয়, এটা পড়ে থাকতো, তাহলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে পেতিস +C1 ইন্টু পেতিস A2B3 মাইনাস A3B2 ইকুয়াল টু 0। ওরা বলেছে এবার তাহলে দেখাও, এটা তো আমি কনকারেন্সির জন্য পেয়েছি, এবার বলেছে তাহলে দেখাও তিনটে পয়েন্ট, একটা A1B1, একটা A2B2, একটা A3B3, এরা তিনজনে কোলিনিয়ার বা সমরেখ। সহজেই দেখাতে পারবো, কিভাবে দেখাবি, দেখ ভালো করে, তোকে দেখাতে বলে দিই।
ওয়ানটা আর কোথায় ঢুকে আছে রে? ওয়ানটা একটা জায়গাতেই আছে, ভুল লিখলাম মনে হচ্ছে। তিনটে সি আছে, আমি C1 C2 C3 লিখে দিয়েছি, দেখ ভালো করে দেখ, ইকুয়েশন গুলোতে তিনটেতেই সি আছে। আমি ভুল করে দেখ C1 C2 C3 লিখেছি, তাহলে C1 C2 C3 গুলোকে সি করতো, তিনটেই সি হবে এক্ষেত্রে। ইকুয়েশনটা দেখ ভুল লিখেছি আমি, এই যে এখানে C1 C2 C3 লিখেছি, এটা কাজ কর, এই এখানে C1 C2 C3 গুলোর জায়গাতে সবকটা জায়গাতে সি বসিয়ে দে, তাহলেই তো হয়ে যাবে। বুঝেছিস? তাহলে কি আসছে ভাই, C1 C2 C3 এর জায়গাতে সবকটা জায়গাতে সি বসিয়ে দে। দেখ এরকম পেয়েছিস, ঠিক আছে, সি গুলো দেখ কেটে যাচ্ছে, ডান দিকে তো জিরো আছে কমন দিকে, তাহলে সি গুলোকে হাঁটা, সি গুলোকে হাঁটা, হাঁটালি। এইবার একটু ফর্মুলাটার কথা ভাব, ট্রায়াঙ্গেলের এরিয়া দেখ, A1 এর সাথে B2 মাইনাস B3 থাকতো, সো এটাকে কিছু করছি না। A2 কোথায় কোথায় আছে খুঁজে বার কর, A2 দেখ আছে তোর এইখানে আছে আর এইখানে আছে, ঠিক আছে, তুই যদি A2 কমন নিস এই দুটো থেকে, তাহলে দেখ B3 মাইনাস B1 হচ্ছে, হলো। লাস্ট দেখ কোথায় কোথায় A3 আছে, এখানে A3 আছে আর এখানে A3 আছে, তুই যদি A3 কমন নিস, তাহলে দেখ B1 মাইনাস B2 হচ্ছে ইকুয়াল টু 0। সেট আপ চলে এসছে দেখ, এটাকে তাহলে হাফ দিয়ে গুণ করলেও একই আসবে। এটাই তো ট্রায়াঙ্গেলের এরিয়া ছিল, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়ে গেল, 0 হয়ে গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া 0 হওয়াটাই তো তিনটে পয়েন্ট, কনকারেন্সি তিনটে পয়েন্ট হচ্ছে তোর কোলিনিয়ারিটির কনসেপ্ট। তাহলে এখান থেকে তো আমরা বলতে পারবো এটা, 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 এরা তিনজনেই হচ্ছে তোর কোলিনিয়ার, এরা তিনজনেই হচ্ছে তোর কোলিনিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে কনকারেন্সি ডাইরেক্ট শর্তটা খেয়াল রাখবে, এই ডিটারমিনেন্টটা, তাহলে তোর অঙ্ক করতে সুবিধা হবে, টাইম বাঁচবে। আদারওয়াইজ কিন্তু তোকে সলভ করে কাটিং পয়েন্টটা বার করে থার্ডটাতে বসাতে হতো, বসালে আলটিমেটলি এটাই কিন্তু আসতো, একই জায়গাতে আসতো, কিন্তু অঙ্ক বেড়ে যেত, বড় হয়ে যেত। কত বললি? শর্টের 10, ও বলছে শর্টের 10। শর্টের 10 বলছে ও, এরকম একটা লাইন আছে, এই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সেসের সাথে 24 ইউনিট এরিয়া তৈরি করেছে, তাহলে কে এর ভ্যালু চেয়েছে, জানবি কোঅর্ডিনেট, এই মিলে যেত, অঙ্কটা মিলে যেত। মাইনাস করে দেবে। 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0 আছে, ভাই দেখছো আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, করে দেন এরকম কর, অসুবিধা নেই কিছু। ধর এটা আছে, তোকে বলছে অ্যাক্সিসের সাথে যে এরিয়া তৈরি করেছে সেটা 24, কে এর ভ্যালু কত, অ্যাক্সিসের সাথে এরিয়া মানেই জানবি ইন্টারসেক্ট করা, ছেদিদাংশ আঁকা। তাহলে তুই কি করবি, মাইনাস কে টাকে নামা,
তাহলে এরিয়া কি হবে হাফ এবি, তাতে একটা মডুলাসও থাকবে, তাহলে হাফ এবি। মডুলাসটা দেখ দেওয়ার দরকার হচ্ছে না, কারণ এ স্কোয়ার চলে আসছে, ও এমনি পজিটিভ। এইটা ইকুয়াল টু তোকে দিয়ে দিতে দেখ 24, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখ 24 স্কোয়ার। তাহলে কে ইকুয়াল টু তুই পেয়ে যাচ্ছিস +-24। বুঝতে পারলি? যখনই কোঅর্ডিনেট অ্যাক্সিস এই কথাটা মেনশন থাকবে, সবসময়তে ছেদিতাংশ আকার মাথায় রাখি, বা চিহ্ন অংশ এরকম একটা মেনশন থাকবে, সবসময়তে ছেদিতাংশ হবে, ও ছাড়া কিছু হবে না। লং এর 11, লং এর 11, লং এর 10টাকেও করাবো, লং এর 11 করাবো, লং এর 10ও করাবো, দুটো অঙ্কই ভালো অঙ্ক। প্রথমে লং এর 10 দেখ, ভালো করে বুঝবি, অঙ্কটা খুব ভালো কোয়ালিটির অঙ্ক। বলছে একটা স্ট্রেট লাইন এই পয়েন্টটা দিয়ে পাস করছে, অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করুন। থিটার ভ্যালু বার করতে হবে, যেখানে ওরা দিয়ে দিয়েছে the distance of a distance from point of intersection with x plus y equal to 4 is √6/3। ছবি আঁকি বুঝতে পারবে কথাটার মানে কি। সাপোজ ধর তোর এই লাইনটা তো দেওয়া আছে, এই লাইনটার ইকুয়েশন তো তুই হামেশা মানে আঁকতে তো হামেশাই পারবি। দেখ 4 0 আর 0 4, তাহলে লাইনটা এরকম হবে। হলো, এইটা হচ্ছে x plus y equal to 4। এবার একটা পয়েন্ট আছে 1 2 1 2 একটা পয়েন্ট আছে, এই যে এখানে তার 1 2 একটা পয়েন্ট আছে, এই 1 2 পয়েন্ট দিয়ে আর একটা লাইন গেছে, এই পয়েন্ট আছে 1 2, এইটাই হচ্ছে এ, যেটা অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। এই এই যে কাট করলো এখানে গিয়ে, এই ডিস্টেন্সটা তোকে দিয়ে দিয়েছে √6/3। তাহলে থিটা বার, √6/3টা হচ্ছে তোর এই যে লাইনটা পেলি কাট করলো তো এখানে, এই ডিস্টেন্স এইটা থেকে এই ডিস্টেন্সটা, এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে √3/3। এই যে এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে তোর √6/3। তাহলে তোকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা। যখনই দেখবি এরকম দুটো পয়েন্টের ডিস্টেন্সের গল্প আছে, থিটা ফিটা দেওয়া আছে, জানবি এটা পারফেক্ট এক্সাম্পল অফ সিমেট্রিক্যাল ফর্ম। সিমেট্রিক্যাল ফর্ম কোনটা ছিল, x - x1/cos θ, মনে পড়ছে? ইকুয়াল টু r ছিল। মানে সিমেট্রিক্যাল ফর্মটা কিরকম, আমি যদি এই পয়েন্টটাকে h কে ধরি, এইটা xy হিসেবে ট্রিটেড হচ্ছে, তাহলে আমি দেখ এই ডিস্টেন্সটা হচ্ছে r, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না, x - xy by cos θ equal to y - y1 by sin θ ইকুয়াল টু কি হতো, ওই দুটোর মাঝের দূরত্ব, ইকুয়াল টু কি হতো √6/3।
তুই বলতে পারিস আমার অঙ্কটা করার মুভমেন্টটা কি হবে। আমার অঙ্কটা করার মুভমেন্ট হবে, আমি করব এটা থেকে এইচ কে বার করবো, এটা থেকে কে কে বার করবো। এই পয়েন্টটা বেরিয়ে গেল, এই পয়েন্টটা দেখ এই লাইনের ওপরে আছে, তাহলে কি করবো, এই পয়েন্টটা দিয়ে লাইনটাকে স্যাটিসফাই করাবো। যেই স্যাটিসফাই করাবো আরামসে কিন্তু আমি থিটা পেয়ে যাবো। বুঝতে পেরেছিস, থিটাটাই আমার কিন্তু দরকার। তাহলে এই দুটোকে ইকুয়েট কর, করলে কি আসছে দেখ, এইচ আসছে তোর এটা, আর এই দুটোকে ইকুয়েট কর, করলে দেখ আসছে কে হচ্ছে তোর এটা। এবার যেটা তোকে বলছিলাম, এইচ কে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা লাইনটার উপরে আছে, তাহলে তুই কি করবি, এইচ কে দিয়ে লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করিয়ে দেবে। তাহলে স্যাটিসফাই করা এইচ কে দিয়ে, এরকম পেলি। এইচ আর কে জায়গাতে ভ্যালু বসা, এইচ আর কে জায়গাতে ভ্যালু বসালি, তাহলে তুই কি পাচ্ছিস দেখ, ইকুয়াল টু পেয়ে গেলি এক, √6/3টাকে ডান দিকে নিয়ে যা, পেলি দেখ এটা। এইবার তুই কম্পাউন্ড অ্যাঙ্গেলের কথা ভাব, এরকম সিচুয়েশন থাকলে √a² + b² দিয়ে দুদিকে আমরা ডিভাইড করতাম। তাহলে আমি নিশ্চয়ই করব এখানে √a² + b² মানে তো এটা দিয়ে মাল্টিপ্লাই করব। সুবিধা হলো কি, এইটা যদি তো sin π/4 হয়, এইটা দেখ cos π/4 পেয়ে গেলি, তাহলে sin a + b, তাহলে পেলি sin a + b, আর এটা কাটাকুটি করলে দেখ আসছে 2√3, তো √3/2 আসছে দেখ কেটে কুটে, 2√3, তার মানে কেটে কুটে √3/2। সাইন যেহেতু আছে, √3/2 কে তুই দুভাবে লিখতে পারিস, একটা তো সাইন 60° তুই লিখতে পারিস, অথবা বা সাইন 120°ও তুই লিখতে পারিস, সেকেন্ড কোয়াড্রেন্ট করে 180 - 60 করে। এবার তাহলে এটার সাথে এটাকে ইকুয়েট করালে দেখ থিটা ইকুয়াল টু 15° আসতে পারে, অথবা এটার সাথে এটাকে ইকুয়েট করা, থিটা ইকুয়াল টু 75° আসতে পারে। তাহলে এই দুটো কিন্তু একটা অ্যান্সারটা মেলাবো, 15 আর 75 আসছে। হ্যাঁ, ঠিক আছে, আগে যাবো, একটু আগে যাবো। আর হচ্ছে বিন্দু আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের তারপর বল, আর হচ্ছে বিন্দু আর পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর হচ্ছে বিন্দুটা আর পয়েন্ট অফ ইন্টারসেকশনের ডিসটেন্স, মানে 1, 2 আর এইচ কে এর মাঝে দূরত্বটা হচ্ছে আর। ইন্টারসেক্ট ফরমেশনের বিশেষত্বই কিন্তু তাই, বুঝতে পেরেছিস। শর্টের 2, 12, আচ্ছা শর্টের 12 আর একজনের বললো লং এর 11, লং এর 11 করিয়ে শর্টের 12তে যাবো। আর একজন বললি কত শর্টের, 14, শর্টের 12, 14,
লং এর 11, এরপরে করাবো লং এর 11। এগুলো অঙ্ক করছো না, একটা ইকুয়েশন দিয়েছো, তো বি এ ওয়ান ইন্টু বি ওয়ান মাইনাস এক্স প্লাস ইকুয়াল টু এ টু মাইনাস ওয়াই। বলছি এ বি নন জিরো ভালোর জন্য বাকি দুটো কথা আছে সেটা ইকুয়াল টু জিরো। ওইটা আমি বুঝতে পারছি না। সে আছে, ওই একটা উদাহরণ আছে, তো দেখবো উদাহরণ ফলো করবো। ওইটা বুঝতে পেরেছি, আমি তো শুধু তাড়াতাড়ি হ্যাঁ, ওই যেটা আমি বললাম লজিকটা ওটা ইউজ করে অঙ্ক করছো তার না করবি না, ওগুলো হচ্ছে একটা অঙ্কের মাঝখানে একটা স্টেপ, ওটা ইউজ করা যায় না অঙ্কের মধ্যে। অঙ্ক এমন জিনিস দিয়ে করবি যেটা এলিমেন্টারি। আমি তো অনেক কিছু জানি, আমি ইউজ করে দিলে তো সেটা টিচার মানবে না। একটা অঙ্কের মাঝখানে একটা স্টেপ আছে, সেই স্টেপটা আমার মনে রাখে, অন্য টিচারের নাই মনে থাকতে পারে। এবার আমি যদি ওটাকে ইউজ করি অঙ্কের মধ্যে, তাহলে প্রবাবিলিটি আছে 99% প্রবাবিলিটি আছে ওটাকে মার্কস কাটে। এমন কিছু তুই ইউজ করবি যেটা প্রি ডিফাইন ফর্মুলা, ফর্মুলার বাইরে তুই কিছু ইউজ করবি না, তাহলে তুই চাপে পড়ে যাবি। আমি এই অঙ্কটার এমন স্টেপ জানি, এক লাইনে করে দেবো, আমি আবার করে দেবো এক লাইনে। বলবে বললে তোর ইচ্ছে করবে, এক লাইনে দুটা বার করবো, বুঝেছিস তো? এমসিকিউ এর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল, এখানে না। শিখিয়ে নেবে। আচ্ছা, বললি তুই 11, শর্টকাট ভালো নেই, বুঝেছিস, ভুল রাস্তা অনেক ভালো। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য স্ট্রেট লাইন লং এর 11 which are at a distance of 1 unit from origin passes through 3 এক। অনেকভাবে করা যায় অঙ্কটা, সবচেয়ে বেস্ট মেথড কি, এই পয়েন্টটা দিয়ে পাস করছে তো, তাহলে ইকুয়েশন তুই কি লিখতে পারিস, এমটা তুই জানিস না, তাহলে এটাকে প্রপার ফরম্যাটে নি। 5-10টা বোমবাস্টিং ইংলিশ জানাটা কিন্তু ইংলিশ জানা নয়, বুঝেছিস তো? 5-10টা বোমবাস্টিং ইংলিশ তুই ইউজ করলি, ঠিক আছে, তুই ভাবলে আমি হেভি ইংলিশ শিখে গেছি, তা কিন্তু না, তুই শিখতে পারিস কিন্তু। হ্যাঁ, যত কম জেনে বেশি জিনিস করতে পারবি জানিস, সেটা তোর ব্রেনের ডেভেলপমেন্ট, বুঝেছিস? তুই নিজে গো থ্রু করে করবি, সেটা দেখবি তোর ব্রেন ডেভেলপ করবি। এরকম পাচ্ছি, এইবার আয়, অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে 1, অরিজিন থেকে ডিস্টেন্স কিরকম হয়, এটা বাই রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, দেখবি ইন্টারসেক্ট এই অভিলম্ব আকারে আমরা তাই করতাম, রুট ওভার এটা স্কোয়ার প্লাস 1 স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিতাম। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স কিরকম হয়, এটা বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা বাই হয় রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, অবশ্যই মডুলাস থাকে, এক্ষেত্রে দেওয়ার দরকার নেই, এমনি হোল স্কোয়ার করবো আমি, ইকুয়াল টু তোকে দিয়ে দিয়েছে এটা 1, এবার উল্টো দিকে নিয়ে গিয়ে হোল স্কোয়ার করে দে, তাহলে 8m স্কোয়ার মাইনাস 6m ইকুয়াল টু 0, 2m কমন নে, 4m মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে আইদার m ইকুয়াল টু 0 আসছে অথবা m ইকুয়াল টু 3/4 আসছে। এবার বসা, m যদি তুই 0 নিস তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখ, y ইকুয়াল টু 1 আসছে, এটা একটা অ্যান্সার আসছে, m যদি তুই 0 নিস, আর m যদি তুই 3/4 নিস
তাহলে দেখ কত আসছে 3 এর 4 x মাইনাস ওয়াই 9 এর 4 মাইনাস 1 এটা করা হয় কি এটাকে যদি তুই ইএফ ফরম্যাটে আনতে চাস তখন এইটা দিয়ে দুদিকে ভাগ করা হয় এইটা কস আলফা এইটা সাইন আলফা এইটা পি তাহলে পিটাই অরিজিন থেকে ডিস্টেন্স তাহলে তুই কি করবি এখন ডাইরেক্ট করবি অরিজিন থেকে ডিস্টেন্স মানে এটা বাই রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বুঝতে পেরেছিস একটা কথা আছে কি বলতো যত বেশি জানবে তত কম মানবে তাই তোকে বেশি জানাবো না আমি বুঝেছিস তো আবার একটা কথাও আছে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে বুঝিস তো এটাও একটা কথা কিন্তু হ্যাঁ আবার আর একটা কথা আছে লেখাপড়ার কোনো শেষ নাই পড়ার ইচ্ছা বৃথা দেয় ঠিক আছে এই তিনটা কথা কিন্তু বেশি শুনবি না বুঝেছিস তো তাহলে কিন্তু মুশকিল হবে আর এগুলো বাড়ি থেকে বলিস না স্যার বলে তো হ্যাঁ তাহলে কিন্তু মুশকিল হবে আর শর্টের কথা বলছিলিস জানো 12 না কত বললি 12 শর্টের ও বলছে 12 হ্যাঁ ওই অঙ্কটা ভালো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক শর্টের 12 দেওয়া আছে হচ্ছে তোর এটা লাস্টে একটু বলে দেবো বলছে দেখাও যে এই লাইনটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে ফিক্সড পয়েন্ট মানে বুঝিস তো 1 2 এরকম ব্যাপার আর কি করতে হয় যেখানে যেখানে এ আছে কমন নেই এখানে আছে এখানে আছে এখানে আছে কমন নিলে দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 যেখানে যেখানে বি আছে কমন নেই কমন নিলে দেখাচ্ছে 2x মাইনাস 3y প্লাস ওয়াই এ দিয়ে ডিভাইড করে দে এইটার কথা বলতাম স্যার বল এইটার কথাই বললেন যে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি বস্তু জিরো হচ্ছে কেন তো হচ্ছে বুঝতে পারছি ফেলি এইবার মনে মনে ভাব এইটা যেন কে তাহলে এটা এমন একটা লাইন যে লাইনটা এই লাইনটা আর এই লাইনের ইন্টারসেকশন দিয়ে পাস করছে না ভালো করে দেখ দুটো লাইনের ইন্টারসেকশন দিয়ে যে থার্ড লাইনটা হয় তার ইকুয়েশন তো এটাই হয় তাহলে আমরা বলতে পারি না এই যে লাইনটা সেটা এই লাইনটা আর এই লাইনটা এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা তো একটা ফিক্সড পয়েন্টই হবে তাহলে আমরা বলে দেবো পাসেস থ্রু দ্যাট ফিক্সড পয়েন্ট তার মানে আমি এখানে লিখি এটা পাসেস থ্রু intersection of এটা and এটা passes through intersection of এটা and এটা হলো তো এইবার তাহলে এই দুটোকে সলভ করে দে দিয়ে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করে দে তাহলে passes through that point তাহলে এই দুটোকে সলভ করে দে প্রথমটাকে 2 দিয়ে গুণ করলাম
তাহলে পাসেস থ্রু এই পয়েন্টটা 12 বললি একজন, আর একজন কত জানা বললি শর্টে? কত? 13 তো হয়ে গেছে। শর্টের 14 বললি না? শর্টের 14। শর্টের 14 দেখ, একটু আগে তোকে শেখাচ্ছিলাম যে এরকম একটা লাইন দিয়েছে, আর এরকম একটা লাইন দিয়েছে। অরিজিন থেকে প্রথমটার ডিস্টেন্স p1, দ্বিতীয়টার ডিস্টেন্স p2। তাহলে তোকে শো করতে দিয়েছে p1 স্কোয়ার প্লাস 4p2 স্কোয়ার ইকুয়াল টু 1। এটা তোকে শো করতে দিয়েছে। তাহলে দেখবে আমরা বলছিলাম p1 যদি আমরা নিই তাহলে কি হতো, এটা বাই হতো রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, একটু আগে বলছিলাম। তার মানে দেখ এটা কস আলফা আসছে। p2 যদি তুই নিস তাহলে হতো এটা বাই এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে দেখা আসছে এটা সাইন আলফা বাই 2। এবার জাস্ট এখানে বসিয়ে দে লেফট হ্যান্ড সাইডে। তাহলে p1 স্কোয়ার মানে কস স্কোয়ার আলফা, 4 ইন্টু p2 স্কোয়ার মানে বুঝতেই পারছিস সেটা বাই 4 হচ্ছে, কেটে কুটে গেল, গিয়ে দেখ তোর 1 আসছে। তুই বলছিলিস লং এর 13, লং এর 13টা এরপরে দেখছিস। আরে একটা বাজলে বলবি, আর লং এর 13টা দেখাই। লং এর 13টা দেখ, আবার সেই কনকারেন্সির কনসেপ্ট, মানে প্রুফ করতে দিয়েছে তোকে, 3টে লাইন তোকে দিয়ে দিয়েছে, প্রুফ করতে হবে কনকারেন্ট। লং এর 13 লাইনগুলো কি আছে দেখ। এরা তিনজনে কনকারেন্ট তোমাকে শো করতে দিয়েছে। তাহলে তুই কন্ডিশনটার কথা ভাব, কনকারেন্ট হলে কি হতো, কনকারেন্ট হলে ডিটারমিনেন্টটা 0 হতো। তাহলে আমি দেখিয়ে দিই ডিটারমিনেন্টটা 0, তাহলেই তো হয়ে যায়। তাহলে আমার মেন এম হচ্ছে দেখানো ডিটারমিনেন্টটা 0 হবে, তাহলেই বলতে পারবো কনকারেন্ট। তাহলে ডিটারমিনেন্টটা বার কর। তাহলে এক্ষেত্রে কি হবে, এ বি প্লাস সি ডি, বি সি প্লাস এ ডি, সি এ প্লাস বি ডি। শো করতে হবে এটা 0, যদি 0 হয় তাহলে কনকারেন্ট। তাহলে ভাঙ, এ ইন্টু দিয়ে শুরু করলাম, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করলে দেখ ডিটা কমন যাবে, দুটোতেই তো ডি আছে। তাহলে কি হবে, সি প্লাস এ মাইনাস এ প্লাস বি হলো। তাহলে এটার ঝামেলা মিটে গেছে। এবার এটাতে আয়, অল্টারনেট করে যেত, মাইনাস বি প্লাস সি ইন্টু, হ্যাঁ হ্যাঁ, যেতে পারিস ডাউনওয়ার্ড, অসুবিধা নেই।
তাহলে এটা ইকুয়াল ইন্টু যখন করবি এটা এটা বাদ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে দেখ আবার দেখ ডি কমন যাবে দুটোতেই। তাহলে ডি যদি তুই কমন নিস তাহলে তোর আসছে বি মাইনাস সি। লাস্টটায় ডি ইন্টু যখন তুই নিলি তখন কি আসবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে তুই পেয়ে যাবি বি ইন্টু এ প্লাস বি, মানে এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু এ প্লাস সি, মানে সি স্কোয়ার মাইনাস এ সি। না কিরকম আসছে, এখানে এ কেটেছে, এবার পুরোটা থেকে ডি কমন দিয়ে সিম্পল গুণ করে দিই, করলে কত আসছে দেখ, এসি মাইনাস এ বি হলো, এখানে দেখা গেলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এলো। এখানে দেখ কিছুই কাটেনি, এখানে এলো এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এসি। এবার দেখ এক এক করে কাটছে, এটা এটা কাটলো, জিরো হয়েছে, তার মানে হচ্ছে তোর কনকারেন্ট। স্যার দেখা তো কেন হবে? আমরা তো জানি যে ডিটারমিনেন্ট করলে ইকুয়ালস টু জিরো। হ্যাঁ, আমরা তো জানি যে ওটা ইকুয়ালস জিরো, তাহলে দেখো কেন? কনকারেন্ট প্রুফ করতে দিয়েছে তো। ও না। 17 লং এর 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, লং এর 17 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, লং এর 17 দেখ, লং এর 17 দেখ কি আছে, বলছে তিনটে লাইন দিয়েছে, একটা এটা, একটা এটা, আর একটা এটা। তিনটে, এই তিনটে লাইন যে এরিয়াটা তৈরি করেছে তার সেটা বার করতে দিয়েছে। এক্স ইকুয়াল টু 0 ভেবে থাক ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর ছবিটা একটু ভাব, এমটা হচ্ছে প্রবণতা হতো, গ্রেডিয়েন্ট হতো, সিটা হচ্ছে ওয়াই ছেদিতাংশ হতো বা ইন্টারসেপ্ট হতো, ওয়াই ইন্টারসেপ্ট হতো। তাহলে তুই ধর যদি ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান এর একটা রাফ স্কেচ করিস, তাহলে সেটা যদি এরকম কিছু একটা হয়, এইটা ধর ওয়াই ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান, হ্যাঁ, তাহলে এইটা ভেবে দেখ সি ওয়ান ছবি আঁক, তাহলে এটা হচ্ছে তো সি ওয়ান, ওয়াই ইন্টারসেপ্টটাই কিন্তু সি ওয়ান হতো। এই ছবিটা তখন হবে যখন স্লোপ নেগেটিভ হবে, স্লোপ করে একবার বল, এই ছবিটা তো তখন হবে যখন স্লোপটা নেগেটিভ হবে, নেগেটিভ বা পজিটিভ কিছু বলেনি। এম ওয়ান কেন এটা হবে, এরকম হলেও তো সি ওয়ান, এটা হ্যাঁ, অসুবিধা কি আছে, এইটা প্রথম ছবিতে স্লোপটা নেগেটিভ হচ্ছে। যদি হচ্ছে তোর এটা হতো, এটা হতো তাহলে হতো, যেটা হতো তাহলে তো এগুলো এগুলো হচ্ছে তো সি ওয়ান। হ্যাঁ, স্লোপ পজিটিভ নেগেটিভ আমার দেখাতে হবে, মোদ্দা কথা ওয়াই ইন্টারসেপ্টটা আমার লাগবে। হ্যাঁ, এই ছবিটার ক্ষেত্রে এম ওয়ান হচ্ছে নেগেটিভ, ঠিকই বলেছিস। এরপরে আর ধর ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু নিচ্ছিস, লাইনটা সাপোজ ধর এইটা, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম টু এক্স প্লাস সি টু। তাহলে দেখতো এইটা যেটা, এইটা তো সি টু না, এক্স ইকুয়াল টু 0 কোনটা, এক্স ইকুয়াল টু 0 তো ওয়াই অ্যাক্সিস, মানে এটা, তাহলে এটা, এটা আর এটা, এদের মাঝের এরিয়া বলতে কোনটা বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে না, এক্স ইকুয়াল টু 0
আর ওই দুটো লাইন যদি কম্বাইন করিস তাহলে কোনটা, এই এরিয়াটা তোর মিন করছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা তোর মিন করছে, এই এরিয়াটা তোকে বার করতে হবে। প্রথমেই দেখ ভূমি যেটা, বেস যেটা, সেটা দেখ C1 মাইনাস C2। ভালো করে দেখা, এইটুকুনি, এইটা ওর বেস, এই পুরোটা C1, এটা C2। তাহলে বেস যেটা সেটা হচ্ছে C1 মাইনাস C2। রাদার এটাকে মডুলাস দেওয়া উচিত, কেন C1 বড় না C2 বড় আমরা জানি। C1 পেলাম, হ্যাঁ C1 ডিফারেন্স C2 লিখতে হবে। হ্যাঁ C1 ডিফারেন্স C2 লিখতে হবে। এইবার আয়, যদি তুই হাইট বার করে দিতে পারিস তাহলেই তো হাফ বেস ইন্টু হাইট করে তো এরিয়া পেয়ে যায়। হাইটটা খুব সহজে দেখ তুই বার করতে পারবি। হাইটটা তো অ্যাকচুয়ালি এইটা, এটা হাইট তো, এইটা অ্যাকচুয়ালি এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেট না, ভালো করে দেখ, এই পয়েন্টটার এক্স কোঅর্ডিনেটটাই কিন্তু হাইট। তাহলে আমি করব কি, আমি করব এটা আর এটাকে সলভ করে দেবো, সলভ করে দিয়ে তার এক্স কোঅর্ডিনেট যেটা বেরোবে সেটাই কিন্তু ওর হাইট। বুঝলি কেসটা? দেখ এই যে কাটিং পয়েন্টটা রয়েছে এটা, এটার এক্স কোঅর্ডিনেট তো এটা, এটাও যা এটাও তো তাই, তাহলে এক্স কোঅর্ডিনেটটাই কিন্তু হাইট। তাহলে আমরা কি এই দুটোকে সলভ করে দিই, তাহলে এটা ইকুয়াল টু এটা করে দিই, সলভ করার অর্থ তো তাই, করে দিয়ে এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ওর হাইট। তাহলে সলভ কর, তাহলে এক্স ইকুয়াল টু আসছে দেখ C2 মাইনাস C1 বাই M1 মাইনাস M2, এইটাই হয়ে যাচ্ছে ওর হাইট। তাহলে বেসও পেয়ে গেছিস, হাইটও পেয়ে গেছিস, তাহলে হাফ বেস ইন্টু হাইট। এর মডুলাস চাপালে তুই এরিয়া পাবি, C1 মাইনাস C2 এর হোল স্কয়ার তো একটা এসছে, তাহলে সেটাকে মডের বাইরে বার করে দে, কারণ ওটা তো পজিটিভ, তুই কনফিডেন্ট। আর ভেতরে একটা মাইনাস থাকছে, মডের মধ্যে মাইনাস থাকাও যা না থাকাও তাই, নিচে খালি মডটা চাপিয়ে দে, তাহলে এইটা কিন্তু হয়ে যাচ্ছে তোর এরিয়া, এইটা হয়ে গেছে তোর এরিয়া। হাইটটা হচ্ছে তোর এইটা, এটা যদি তোর বেস হয়, এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ কর, এটা হচ্ছে হাইট, এটাও যা এটাও তাই। আবার এটা অ্যাকচুয়ালি কি এই পয়েন্টের এক্স স্থানাঙ্ক, আবার এটা অ্যাকচুয়ালি কি এই দুটোর ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে এই দুটোকে সলভ করিয়ে দে, সলভ করিয়ে দিলে তুই এক্স যেটা পাবি সেটাই কিন্তু হাইট হয়ে যাবে। তুই শর্টের কত নাম্বার বলেছিলিস? 7। ও বলেছিল শর্টের 7। এটা হয়ে গেছে। আচ্ছা আর কত লং এর 18, লং এর 18, লং এর 18টা দেখিস। ও বাংলা, বাংলায় কি আছে অঙ্কটা একবার বল, একই আছে না? লং এর 18, দেখবি আগের দিন পড়ানো হয়েছিল যে অঙ্কটা দেখালো 1/c, 1/c হয়ে যাচ্ছে ফিক্সড পয়েন্টে, লং এর 18 বলছে একটা ভ্যারিয়েবল লাইন আছে যেটা এটা আর এটা, এই দুটো ইন্টারসেকশন দিয়ে যাচ্ছে। ভ্যারিয়েবল লাইন কেন বলা হচ্ছে বুঝতেই পারছি, এর ইন্টারসেকশন দিয়ে অসংখ্য লাইন হতে পারে।
সেই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এ আর বি বিন্দুতে কাট করেছে, ওই ভ্যারিয়েবল লাইনটা, মানে ভ্যারিয়েবল লাইনগুলো এ আর বি বিন্দুতে কাট করেছে। তাহলে এই দুটো বিন্দুর তো মিড পয়েন্টও পাবে। ওরা লোকাস অফ মিড পয়েন্ট বার করতে দিয়েছে। লোকাস অফ মিড পয়েন্ট অফ এ বি বার করতে দিয়েছে। বুঝতে পেরেছিস? আমি করবো কি, ভ্যারিয়েবলের লাইনের ইকুয়েশনটা বার করি। সেটা কি হতো, ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0 হতো। দুটো লাইনের ইন্টারসেকশন দিয়ে যে থার্ড লাইনটা হয় তার ইকুয়েশন তাই হতো। তাহলে ভাব ইকুয়েশনটা কি হতো, 2x, এটাকে ঠিকঠাক ভাবে লিখলে তো এটা এরকম হয়, -6 প্লাস কে ইন্টু, এটাকেও ঠিকঠাক ভাবে 3x প্লাস 2y -6 ইকুয়াল টু 0। তাহলে x কমন নে, কমন নিলে দেখা আসছে 3k প্লাস 2, y কমন নে, কমন নিলে আসছে দেখ 3 প্লাস 2k ইকুয়াল টু, অন্যগুলো অন্য দিকে নিয়ে যা, 6k প্লাস 6। এ বিন্দু আর বি বিন্দুগুলো অ্যাকচুয়ালি কি, এ বিন্দু আর বি বিন্দুগুলো তো ওই ছেদিতাংশগুলো অ্যাকচুয়ালি। একটা তুই ছেদিতাংশ আকারে এনে বার করতে পারিস, অথবা ডাইরেক্টও তুই বার করতে পারিস। তুই যখন এ কে বার করবি তখন কি করবি, ওয়াই এর জায়গাতে 0 বসিয়ে দিবি। ভেবে দেখ, এটা কি, এটা তো এক্স অ্যাক্সিসের সাথে কাটিং, এক্স অ্যাক্সিসের সাথে কাটিং এর ক্ষেত্রে কি হয়, ওয়াই কোঅর্ডিনেট 0 হয়। তাহলে ওয়াই 0 বসালে এক্স যেটা পাবি সেখান থেকে তুই পয়েন্টটা পেয়ে যাবে। তাহলে দেখ, যদি বসাস তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে, এটা তাহলে ভাব, এ বিন্দু যেটা, এ পয়েন্টটা তোর হয়ে যাচ্ছে এটা কমা 0। এ পয়েন্ট পেয়ে গেলি। এইবার বি পয়েন্টের জন্য তুই কি করবি, উল্টোটা করবি, এক্স ইকুয়াল টু 0 করবি। বিটা তো ওয়াই অ্যাক্সিসের সাথে কাটি, তাহলে ওয়াই ইকুয়াল টু, তুই পাচ্ছিস দেখ এটা, তাহলে বি পয়েন্টটা ভাব তোর হয়ে গেছে 0, এটা। ওরা বলেছে এর মিড পয়েন্টের লোকাস বার করো। তাহলে যদি তুই মিড পয়েন্টটা ক্যালকুলেট করিস, কি আসবে ভাব, এটা প্লাস এটা বাই 2, ইকুয়াল টু এক্স। এটা প্লাস এটা বাই 2, হ্যাঁ। তাহলে মিড পয়েন্টটা, হ্যাঁ, তাহলে এটা আসছে একটা, আর একটা আসছে তোর এটা। এইটার লোকাস চেয়েছে, তাহলে এটাকে এক্স ওয়াই ধর। উদ্দেশ্য কি, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বানানো। আর একটু ভাব, আর কি উদ্দেশ্য, কেটাকে তাড়ানো। কেটা তো আমার নিজে থেকে ধরা কোয়ান্টিটি, তাহলে কে থেকে কেটাকে তাড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা ইকুয়াল টু এটা করে কে এর ভ্যালু বার কর, এটা ইকুয়াল টু এটা করে কে এর ভ্যালু বার কর, দুটো ভ্যালুকে ইকুয়েট করে দে, তাহলে কেটা হটে যাবে, এক্স আর ওয়াই রিলেশন পেয়ে যাবি, সেটাই নিশ্চয়ই লোকাস হবে। তাহলে গো ইকুয়েট কর, প্রথমে এক্সটার সাথে ইকুয়েট কর,
তাহলে দেখ কে পাচ্ছিস তুই ওয়াইটার সাথে ইকুয়েট কর। কে পেলি? দুটো কে কে ইকুয়েট করে দে, করে দিলে তুই এক্স ওয়াই এর রিলেশন পাচ্ছিস। বুঝতেই পারছিস, সেটাই তোর লোকাস হবে। এবার দুটো কে কে ইকুয়েট করা। ক্রস মাল্টিপ্লাই করে দে। একটু অ্যান্সারটা মেলা তো। ঠিক আছে, তিন কম। 8:30 বাজে না? লং এর কত বললি? 19। লং এরও বলেছে 19, 8:30 বাজে। আজকে আমারও একটু বেরোনো আছে। আচ্ছা, একটু দেখবি, একটু বুঝিয়ে রাখি, নইলে তোরা এগোতে পারবি না। ছোট্ট একটা থিওরি আছে, তারপর লং এর 19-এ আসছে। হেডিং দে অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন্স। অ্যাঙ্গেল বিটুইন টু straight lines whose gradient are m1 and m2. দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল বার করা। ঠিক আছে, ভালো করে দেখ, ছবি আঁকি। হ্যাঁ, ধর এই একটা লাইন আছে, এই লাইনের গ্রেডিয়েন্ট m1 দেওয়া আছে, আর এই একটা লাইন আছে, এই লাইনের গ্রেডিয়েন্ট m2 দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা তোকে বার করতে হবে। ছবি আঁক। m1 m2 আছে, মাঝের অ্যাঙ্গেলটা তোকে বার করতে হবে। একটু তাকা, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি θ1 বলি, আর এটাকে যদি আমি θ2 বলি, তাকিয়ে দেখ তো, tan θ1 ইকুয়াল টু m1 হবে না? গ্রেডিয়েন্ট মানে তোর ইনক্লাইনেশন, তার tan, আর tan θ2 দেখ m2 হবে না? into current gradient. এইটা হচ্ছে দেখ m1 এর গ্রেডিয়েন্ট, এটা θ1 ধরেছে, তাহলে tan অফ এটা মানে হচ্ছে m1 হবে। এইবার একটু ভালো করে দেখতো, থিটা মানে θ2 মাইনাস θ1 হবে না? বহিস্থ কোণ,
দেখ এটা প্লাস এটা হচ্ছে তোর এটা হতো, তাহলে এটা মানে তো এটা মাইনাস এটা, দুদিকে তাহলে ট্যান নিয়ে নে। মেনলি ট্যান। এইবার এটাকে ভাঙবে, ভাঙলি, তাহলে চিন্তা কর এটা হয়ে গেল m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2। তাহলে আমরা দেখলাম দুটো লাইনের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এটা। একটু চিন্তা কর, এই দুটো লাইনের মাঝের অ্যাঙ্গেল এটা যেমন তুই বলতে পারিস, এটাও তো বলতে পারিস। এটা থিটা হলে এটা কিন্তু 180 মাইনাস থিটা, ট্যান 180 মাইনাস থিটা কিন্তু মাইনাস ট্যান থিটা হতো। তোকে কোন অ্যাঙ্গেলটা চেয়েছে সেটা তো কিছু বলার নেই, তুই এটাও ধরতে পারিস এটাও ধরতে পারিস। তার জন্য এখানে প্লাস মাইনাস, দ্বারা মডেল প্রশ্ন পড়ে এখানে প্লাস মাইনাস থাকছে। যদি তোকে বলতো যে সূক্ষ্ম কোণটা কত বা অ্যাকিউট অ্যাঙ্গেলটা কত, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ কত, সেক্ষেত্রে মডুলাস চাপা দেবো। কেন? সূক্ষ্ম কোণ তো কোনোদিন, তার ট্যান তো কোনোদিন নেগেটিভ হয় না ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তখন আমরা কি করতাম এখানে মডুলাস চাপাবো। কিন্তু ইন জেনারেল যদি করি তাহলে আমার প্লাস মাইনাস আসবে। তাহলে এখন থেকে আমরা এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবো, দুটো লাইনের গ্রেডিয়েন্ট যদি m1 আর m2 হয়, ওদের মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ট্যান থিটা হচ্ছে এটা। ক্লিয়ার? অ্যাকিউট এত বলে না, অ্যাকিউট অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্টটাকে পজিটিভ হতো, তাহলে মত নেব করে ফেলছি, পজিটিভ তাহলে মত নেব, নট নিবি বলেই তো পজিটিভ হবে নন নাইনও তো পজিটিভ হবে না। এটা তো এটা ধর তো 2 এসছে, এর আগে তুই ধর মাইনাস নিয়েছিস তো মাইনাস 2 হয়ে গেল। তো এটা ধর তোর -2 এসছে, এর আগে তুই প্লাস নিয়েছিস, তাহলে তো -2 হয়ে গেল। তাহলে এটা তো যা খুশি হতে পারে, তো মড চাপাও। আর মাইনাসটা নেবো কেন, প্লাস মাইনাস আমরা মাইনাসটাই নেবো কেন? মাইনাস নিবি যদি তোর অবটুজ অ্যাঙ্গেল চায়, এই যে এটার জন্যই তো তোর মাইনাস আসছে। এবারে আয় দুটো লাইন প্যারালাল হওয়ার কন্ডিশন। ভেবে দেখ দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে ওদের মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এবার একটু তাকিয়ে দেখ, tan 0 তো 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে m2 ইকুয়াল টু m1 হচ্ছে না? তাহলে প্যারালাল লাইন হওয়ার সমান্তরাল হওয়ার কন্ডিশন কি, প্রবণতাগুলো সেম। তাহলে আমরা কি শিখলাম, দুটো জিনিস, একটা হচ্ছে মাঝের অ্যাঙ্গেল, একটা হচ্ছে প্যারালাল হওয়ার কন্ডিশন। এইবার আয় কন্ডিশন অফ পারপেন্ডিকুলার লাইনস। ভেবে দেখ দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি tan 90 এটা তো আনডিফাইন্ড হয়, ইনফাইনাইট হয়। tan 90 ইনফাইনাইট মানে নিচের পোর্শনটা কনফার্ম 0, তাহলে নিচেরটাকে 0 কর, নিচেরটাকে 0 করলে দেখ m1 m2 ইকুয়াল টু -1 হচ্ছে। তাহলে পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি, m1 m2 হচ্ছে তোর -1। এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো।
পারপেন্ডিকুলার যদি হয় তাহলে থিটা হচ্ছে তো 90 ডিগ্রি। tan 90 কি হয়? আনডিফাইন্ড হয়। আনডিফাইন্ড হলে নিচের পোর্শনটা 0 হয়। তাহলে নিচের পোর্শনটা যদি তুই 0 করিস তাহলে দেখ এটা আসছে, এটাকে 0 কর। হ্যাঁ, তাহলে এটা আসছে, বুঝেছিস? এইবার আয় দুটো অঙ্ক নেব, জাস্ট ছোট এক্সাম্পলস। ধর তোকে বললো এরকম একটা লাইন আছে, এর প্যারালাল লাইনের ইকুয়েশন বার করো, যেটা 1 2 দিয়ে পাস করছে। কিভাবে করবো আমি এটা? প্রথম হচ্ছে সবচেয়ে এলিমেন্টারি মেথড। প্যারালাল হলে আমরা দেখেছি গ্রেডিয়েন্ট গুলো সেম হয়। তুই প্রথমে কর কি এটার গ্রেডিয়েন্ট বার কর, তাহলে কি আসবে? জিনিসটা এটা হবে। দেখ এইটা হচ্ছে ওর গ্রেডিয়েন্ট, হ্যাঁ M1। তাহলে বোঝ M2টাও নিশ্চয়ই এটাই আছে, প্যারালাল যে। একটা প্যারালালের জন্য বার করবো, একটা পারপেন্ডিকুলারের জন্য বার করবো। এটা প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল, একই অঙ্ক দত্তকে দিয়েছে, তো এর সাথে পারপেন্ডিকুলার হবে, 1 2 দিয়ে পাস করছে, ঠিক আছে? পারপেন্ডিকুলার ক্ষেত্রে ভেবে দেখ M2 নিশ্চয়ই -4/3 হতো। দেখ প্যারালাল লাইনের ক্ষেত্রে M1 আর M2 তো সেম হতো, তাহলে 3/4 হতো। পারপেন্ডিকুলারের ক্ষেত্রে M1 M2 তো -1 হতো, তাহলে M1 যদি 3/4 হয় তাহলে M2 নিশ্চয়ই তো -4/3 হতো। এইবার তাহলে ইকুয়েশন কি আসছে প্যারালালটা? দেখ y - y1 x - x1 ইকুয়াল টু m। পারপেন্ডিকুলার ইকুয়েশন কি আসছে? y - y1 x - x1 ইকুয়াল টু m। এরকম পেলি, ক্রস মাল্টিপ্লাই কর। এটার ক্ষেত্রে পাচ্ছিস দেখ এটা, তাহলে তুই পেয়ে গেলি দেখ এটা। এটার ক্ষেত্রে পেলি তুই এটা। এটা হচ্ছে সবচেয়ে এলিমেন্টারি মেথড, কিন্তু অঙ্ক করার সময় এই মেথডে করা হয় না। অঙ্ক করার সময় তো আমরা কিভাবে করব? এটা হচ্ছে তোকে একদম স্ট্রেট কাট যা শিখেছি সেই অনুযায়ী অঙ্ক করার সময় তুই একটা জিনিস অবজার্ভ কর, প্যারালাল যদি হয় এই পোর্শনটা দেখ ফিক্স থাকছে, কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে, হচ্ছে তো? তাহলে আমি যখন এই অঙ্কটাকে করবো আমি এভাবে করব, প্যারালাল লাইনের ইকুয়েশন আমি ধরে নেব 3x - 4y + c = 0। দেখতে পাচ্ছিস তো যে এক্স আর ওয়াই এর পোর্শনটা কিন্তু সেম থাকছে, কনস্ট্যান্টটা ডিফার করছে। এবার অনেকের এখানেও একটা কোয়ারি থাকে যে স্যার সিটাকে আমি এদিকে নেবো না এদিকে নেবো, যেদিকে খুশি তুই অ্যান্সার একই আছে, যেদিকে খুশি তুই নে। মোদ্দা কথা এক্স ওয়াই সেম হবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। কনস্ট্যান্টটা এদিকেও নিতে পারিস, এদিকেও নিতে পারিস, তোর ব্যাপার। বাদ বাকিটা দেখ সোজা 1 2 দিয়ে পাস করছে, তাহলে 1 2 স্যাটিসফাই করা, তাহলে কত পেলি? এটা তাহলে সি তুই পেয়ে গেলি দেখ 5। তাহলে বসিয়ে দে এখানে সি এর জায়গাতে 5।
পেলি দেখ এটা। তাহলে প্যারালালটা তুই শিখলি। আচ্ছা, অনেকের একটা কনফিউশন থাকে যে স্যার ধর তোকে এরকম একটা ইকুয়েশন দিয়েছে 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0, একটা দিয়েছে 6x মাইনাস 8y প্লাস 1 ইকুয়াল টু 0। এরাও দুজনে কিন্তু প্যারালাল। কিভাবে দেখে বুঝবি? সবসময় এই দুটো সেমই হবে এর সাথে এমন ভাবিস। অ্যাকচুয়ালি সেম, কারণ তুই যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিতিস তাহলে দেখ এটাই আসতো। মানে দেখার নিয়ম হচ্ছে অনুপাতগুলো সেম আছে কিনা, রেশিও গুলো। মানে দেখ এটা বাই এটা করলেও হাফ, এটা বাই এটা করলেও হাফ, দুটো যেহেতু সেম তার মানে এরা দুজনে কিন্তু প্যারালাল লাইনস। ঠিক আছে, আবার বলছি যদি তখন প্যারালাল লাইনের ইকুয়েশন বার করতে দেয়, তুই এক্স আর ওয়াই এর পোর্শনটাকে ফিক্স রাখবি, কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে দিবি, যে কোনো দিকে কনস্ট্যান্টটা নিতে পারিস, কোর ব্যাপার। এবার থার্ড কন্ডিশন যেটা দেয়া থাকবে সেটাকে কাজে লাগাবি। কি দিয়েছে? 1 2 দিয়ে পাস করছে, সো 1 2 দিয়ে স্যাটিসফাই করা, সি পেলাম, সি এর জায়গাতে বসিয়ে দেয়। ঠিক আছে, আরো ছোট করে যদি তুই করতে চাস তাহলে জিনিসটা এরকম করতে পারিস। প্যারালাল লাইনের ইকুয়েশন তোকে চেয়েছে তো, ভালো করে দেখ কিভাবে করবো। 3x মাইনাস 4y এটা সেম, সেম তো, ইকুয়াল টু চাপা এখানে। হ্যাঁ, এইখানে এক্স আর ওয়াই এর জায়গাতে 1 2 বসাও, পয়েন্টটা যেহেতু দিয়েছে। বসালে এটা কত হবে? 1 বসাচ্ছিস, 2 বসাচ্ছিস, তাহলে কত হলো? 3x মাইনাস 4y ইকুয়াল টু -5। দেখ ওটাই এটা। বুঝতে পেরেছিস? তাহলে তোর যেটা সুবিধা তুই তাই করবি, তোর ব্যাপার। এইবার আয় পারপেন্ডিকুলার। তোকে দিয়েছিল ইকুয়েশনটা দিয়েছিল 3x মাইনাস 4y প্লাস 7, 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0 ছিল। এর পারপেন্ডিকুলার চেয়েছিল 1 2 দিয়ে পাস করছে। একটা তো তোকে আমি শিখিয়েছি যে কিভাবে করতে হয়। এইবার আয় অবজারভেশনে কিভাবে করবে। পারপেন্ডিকুলারের ক্ষেত্রে দেখ এভাবে লিখে নিবি, এক্স আর ওয়াইটাকে লিখবি। ঠিক আছে, এক্স এর আগে ওয়াই এরটাকে টেনে দিবি, ওয়াই এর আগে এক্স এরটাকে টেনে দিবি, মাঝের সাইনটাকে চেঞ্জ করে দিবি, কনস্ট্যান্টটাকেও চেঞ্জ করে দিবি। বুঝতে পারলি কি বললাম? দেখ কি করেছি, এক্স এর আগে ওয়াই এরটাকে দিয়েছি, ওয়াই এর আগে এক্স এরটা দিয়েছি, মাঝের সাইনটা চেঞ্জ করে দিয়েছি, কনস্ট্যান্টটাকেও চেঞ্জ করে দিয়েছি। এইবার তাহলে কি করব? এক বাদ বাকিটা একই, 1 2 দিয়ে পাস করছে, 1 2 দিয়ে স্যাটিসফাই করা, তাহলে 4 6 ইকুয়াল টু সি, দিয়ে সি এর জায়গাতে তুমি বসিয়ে দেয়, ইকুয়াল টু হচ্ছে তো 10। মাইনাসের প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকে প্লাস হবে। হ্যাঁ, সবসময় এই কনফিউশনটা অনেকের হয়। ধর সাপোজ এরকম একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে y মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, সাপোজ দিয়েছে। এর পারপেন্ডিকুলার চেয়েছে, এক্স এর পার্টটাকে না আগে প্লাস করে নিয়ে তারপর ভাববি, তাহলে তোর কনফিউশন হবে। মানে কি করবি, এটাকে মাইনাস দিয়ে আগে গুণ করে নি, মাইনাস দিয়ে গুণ করলে এটা কত হবে? 5x মাইনাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। এইবার ভাববি এর পারপেন্ডিকুলারটা কি। তাহলে এক্স এর আগে ওয়াই, ওয়াই এর আগে এক্স, মাঝের সাইন চেঞ্জ, ইকুয়াল টু কনস্ট্যান্ট চেঞ্জ। বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে আমরা প্যারালাল আর পারপেন্ডিকুলারের ইকুয়েশন বার করবো। ঠিক আছে, প্যারালাল আর পারপেন্ডিকুলারের ইকুয়েশন বার করবো। বোঝা গেল? হ্যাঁ, নেক্সট চ্যাপ্টার একটুখানি থিওরি আছে। ওকে, এইবার তুই বলেছিলিস লং এর কত নাম্বার বলেছিলিস? 19। হ্যাঁ, হোমওয়ার্ক তোদের থাকবে, ভেরি শর্ট করবি। হোমওয়ার্ক তোদের থাকছে নেক্সট দিন ভেরি শর্ট, এর পরের এক্সারসাইজের ভেরি শর্টের 10টা অঙ্ক আছে, আর শর্টের করবি আপ টু 17।
আপ টু 17 বুঝেছিস? লংটা হচ্ছে ভেরি শর্টের, হ্যাঁ লংটা হচ্ছে না, ভেরি শর্টের 10 করবি, 10টা অঙ্ক, আর শর্টের করবি 17 নাম্বার করবি, ওকে? আচ্ছা এবার আয় লং এর আগের চ্যাপ্টারের অঙ্কটা। লং এর 19 নাম্বার, কটা বাজে রে? কটা বাজবে? 10। লং এর 19 নাম্বারের অঙ্কটাতে আয়, লং এর 19 আগের চ্যাপ্টারের। তাহলে বুঝতে পেরেছিস তো প্যারালাল পারপেন্ডিকুলার কিভাবে করে, মাঝের অ্যাঙ্গেল কিভাবে করে, এই তিনটের ওপর বেস করেই গোটা চ্যাপ্টার কিন্তু। স্ট্রেট লাইনটা হয়ে গেলে জানবি অনেকটা এগিয়ে গেল। এরপরে চ্যাপ্টার গুলো একটা করেই এক্সারসাইজ হচ্ছে। সেকশন না সার্কেল প্যারাবোলা হবে। না, কনিক সেকশন বলে পুরোটা মিলিয়ে, কিন্তু প্যারাবোলা হাইপারবোলা ইলিপসটাই কনিক সেকশন বলে, সার্কেলটা সোল আলাদা চ্যাপ্টার। কিন্তু সার্কেলও অ্যাকচুয়ালি কনিক সেকশন হয়, কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ বাংলা বই হ্যাঁ বাংলা বইয়েরও এই 27 নম্বর বই। আই থিঙ্ক বাংলা বই আর ইংলিশ বইতে এবারে খুব একটা অমিল কিছু নেই, বুঝেছিস তো? 14 তার মানে দেখবি ওই 4টে অঙ্ক না এর শর্টে ঢুকে গেছে, অঙ্ক দেখবি একই আসবে। 19 নাম্বার কি দিয়েছে দেখ, বলছে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এবি এর ইকুয়েশন দেওয়া আছে দেখ, এটা এসি এর ইকুয়েশন দেওয়া আছে দেখ, এটা দেখ। এখন তুই বলতে পারবি এদের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ভালো করে তাকা, দেখ এটার সাথে এর তফাৎ দেখ, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি আছে কিন্তু, যাই হোক আমার এখানে দরকার নেই। হার্ড সাইডটা একটা পয়েন্ট ডি দিয়ে পাস করেছে, এই পয়েন্টটা দিয়েছে 5, 2, যেখানে বলছে বিডি ইস টু ডিসি 4:5। হার্ড সাইডের ইকুয়েশন চাওয়া আছে, বিডি ইস টু ডিসি দিয়েছে 4:5, থার্ড সাইডের ইকুয়েশন চাওয়া হয়েছে। বিকম শেষের এক্স ওয়াই ধরে ইন্টারসেকশনের সূত্র ধরে তোর এক্স ওয়াই দিতে হবে না? হ্যাঁ বল। ওই তো ডি আর ডি তো যে আমরা ইন্টারসেকশন করেছিলাম না, ইন্টারসেকশন বি আর সিটা তো ইন্টারসেকশন, কিন্তু বিসি এর ইকুয়েশন জানি না, বিসি এর ইকুয়েশনটাই বার করতে হবে, কিভাবে করবো দেখ, একটু ভাব। এই পয়েন্টটা তো এবি এর উপরে আছে, ভালো করে দেখ তো এই পয়েন্টটাকে এভাবে সিলেক্ট করতে পারি কিনা। বি পয়েন্টের এক্স কোঅর্ডিনেট যদি আলফা হয়, তাহলে ওয়াই কোঅর্ডিনেট দেখ তো এটা কিনা। ভালো করে দেখ, এক্স এর জায়গাতে যদি তুই আলফা বসাস, তাহলে ওয়াইটা কত আসছে, এটা আসছে না। তাহলে বি পয়েন্টটাকে আমি এভাবে সিলেক্ট করলাম, ওকে। এইবার আয় সি পয়েন্টটা, সি পয়েন্টার ক্ষেত্রে এক্সটাকে যদি আমি বিটা নিই, সেম জিনিস নিবি না কিন্তু, কারণ অন্য লাইনে আছে। এক্সটাকে যদি আমি বিটা নিই, তাহলে ওয়াইটা দেখ আসছে 4 বিটা
প্লাস 16/3। পারিস লিখতে? এইবার এই যে ডি পয়েন্টটাকে বার করো। 4:5 অনুপাতে আছে, তাহলে কি হবে? এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা বাই এটা প্লাস এটা। তাহলে ডি পয়েন্টটা তোর কি চলে আসছে দেখ, 4β প্লাস 5α বাই 9, আর এদিকে আসছে 4 ইন্টু এটা প্লাস 5 ইন্টু মাইনাস অফ এটা হচ্ছে, তাহলে মাঝেটা মাইনাস করে দিই, বাই 9। ইকুয়েট করে দে, এটা মানেই তো 5/2। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 4β প্লাস 5α বাই 9 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে 4β প্লাস 5α ইকুয়াল টু 45। এটা 1 নাম্বার রিলেশন। এটাকে ইয়ে কর, লসাগু কর। লসাগু বললে এটা আসছে দেখ 16 আসছে তো, 64β 16 256 হবে, এটা 15, 45α 15, 9 15 কত? 135 তো, 135 বাই 4 3 12, 9 12 108 ইকুয়াল টু হচ্ছে তাহলে 2 হবে। তাহলে পাচ্ছিস তুই একশো ষোলো পঁচানব্বই হচ্ছে অনেক, এটা 2। যে কোনো একটাকে বার কর, আলফা বা বিটা, একটা হলেই আমার হয়ে যাবে। মানে এই একটা পয়েন্ট যদি আমি বার করে ফেলি, আর এই পয়েন্টটা তো দেওয়া আছে, এই দুটো পয়েন্ট দিয়ে ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এটাকে 9 দিয়ে গুণ করে দে, এর সাথে যোগ করে দে। 9 দিয়ে গুণ করলে এটা কত হবে? 36β, এটাকে 9 দিয়ে করলে 36β প্লাস 45α। বাজে বাজে ডেটা দিয়ে দে, 10.5 হচ্ছে। তাই দারুণ বলেছিস, এর জন্য তোকে ধন্যবাদ। তুই ওই ও শিখতিস নাকি? ও শিখতিস না? বলিস কি? চল্লিশ তারপর করে 5 একটু বলেছিস, একটা বল বা বার করলেই যথেষ্ট, বুঝেছিস? তাহলে বিটা তোর হয়ে গেছে 5, আলফা কি 5 বেরোচ্ছে না? দরকার নেই আলফা বের করার। তাহলে বিটা যেই 5 পেয়ে গেলাম, এবার বিটার ভ্যালুটা তাহলে এখানে বসা, এইখানে বসালে তাহলে পয়েন্টটা পেয়ে যাবে। এই জায়গাটাতে বসিয়ে দে বিটার ভ্যালু, তাহলে পয়েন্টটা পেয়ে যাবে। তাহলে পয়েন্টটা হয়ে গেল 5,12। এবার একটা পয়েন্ট 5,12 আর একটা পয়েন্ট 5,2, দুটো পয়েন্টের লাইনের ইকুয়েশন বার করে দে। ডি পয়েন্টটা তো প্রথম থেকেই দেওয়া ছিল, তাহলে একটা 5,12 আর একটা হচ্ছে কত? 5,2। বলতো এই দুটো পয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে কি ইকুয়েশন হবে। x = 5, দেখ এই কোশ্চেনটা ফিক্সড আছে, তুই নর্মালিও করতে পারিস।
y মাইনাস 12 বাই x মাইনাস 5 ইকুয়াল টু 2 মাইনাস 12 বাই 5 মাইনাস 5। দেখছিস নিচে 0 এসছে, তার মানে এটা ইকুয়াল টু এটা, তার মানে x মাইনাস 5 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 5। এটা দেখলেও বোঝা যাচ্ছে তাই হবে। দেখ দুটোরই এক্স কোঅর্ডিনেট সেম, দুটোর এক্স কোঅর্ডিনেট সেম মানে কি হয়, এরকম লাইনটা মানে কি হতো, এক্স ইকুয়াল টু 5, সব জায়গাতে কোঅর্ডিনেট তোর 5 আসতো, বুঝতে পেরেছিস? তাহলে এইটা হয়ে যাচ্ছে তোর ইকুয়েশন। একটু অ্যান্সারটা মেলাতো, ঠিক আছে? ফুলটাই করাবেন। ঠিক আছে, অ্যান্সার x ইকুয়াল টু 5 আছে, তাহলে অ্যান্সার ছিল না। তেরোর 5,0 এটা কি দিয়েছে ইংলিশ বলতে, লং এ আছে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 5 লং এ স্যার ফুলটা করাবেন। বুঝেছিস? তাই তো হচ্ছে। না মানে শুধু এক্সিলেন্ট কোয়েশ্চেন হয়। কেন, যদি তোর লাইনটা এরকম থাকে? আচ্ছা আচ্ছা। তাই তো আছে, দেখ তুই যদি 5 12 নিস কোথায় আসতো, 1 2 3 4 5, এখানে আসতো 5 12, আর 5 2 নিলে কোথায় আসতো, এখানে আসতো। এই দুটোকে কানেক্ট কর, তাহলে কি হবে, সব জায়গাতে এক্স কোঅর্ডিনেট তোর 5 হবে, বুঝতে পেরেছিস? 20 তো নেই, নিচেই তো শেষ। 20 তুই কোথায় পাচ্ছিস? তাহলে নেক্সট দিন তাহলে তোদের যেটা হোমওয়ার্ক দিলাম করে আনবি, আর এই চ্যাপ্টারের যদি কিছু বাকি থাকে সেটা দেখিয়ে নিবি, ঠিক আছে? তাহলে আগে ফোকাস করবি যেটা হোমওয়ার্ক দিল, তারপরে যেটা বাকি আছে একবার ট্রাই করবি, ট্রাই করে তারপর না পারলে আমাকে বলবি। এটা করতে নেই। কে ধরবি, কে ধরবি? হ্যাঁ আলফা বিটা দিয়ে পাস করাবি, হ্যাঁ কে এর ভ্যালু বার করবি, কে এর জায়গাতে বসাবি, হ্যাঁ। সাইড চেঞ্জ করবি, ডাইরেক্ট চলে আসবে। কে বসে আলফাবেটে বার করবো? কে বসিয়ে আলফা বিটা না, আলফা বিটা বসিয়ে কে, আরেকটা কে কে এর জায়গাতে বল। বইটা একটু দেবেন। এই তো, কোনটা y equal to হবে না, সেটা ইকুয়াল টু এটা নয়, এটা আনডিফাইন্ড এসছে মানে নিচের পোর্শনটা কি, কোনটা বলা যাচ্ছে? আনডিফাইন্ড মানে নিচের পোর্শনটা কি, কোনটা বলা যাচ্ছে, বুঝতে পেরেছিস? এই মার্ক আমি বলছি যে ওই নন জিরো ভ্যালুর জন্য এইটা জিরো করে দিচ্ছে, কেন করছে বুঝে বলতে হচ্ছে। বুঝতে পারছিস না? আমি পরে অঙ্কটা দিন করে দেবো ক্লাসে। দেখো কম্পেয়ার কর না, এসব ইয়ে করিস না, এটার সাথে এটা কম্পেয়ার কর না, তাহলে কি এক্স এর জায়গাতে কে বসে রয়েছে 3, ওয়াই এর জায়গাতে 2 বসে রয়েছে, এটা সাকসেস টু 3 কি আবার এক লাইন বসে বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা আবার কি আছে, পরীক্ষা এরকম লিখবো। তাই তো লিখবি, আবার কি বিশ্ব ব্রহ্মাণ্ড লিখবি নাকি? শর্টে আপনি বলছেন শর্টকাট ভালো শর্ট কোথায়, ফর্মাল অঙ্ক, শর্ট তো করি, তুমি ফর্মুলা ইউজ করেছি তাহলে